আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। ভিডিওতে তেল আবিবের কাছে যে স্পর্শকাতর জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের ইন্টেলিজেন্স সিস্টেমের হেডকোয়ার্টার। এখান থেকেই মুসাদ তার ইন্টেলিজেন্স সিস্টেম ব্যবহার করে মুসলিম বিশ্ব এমনকি গোটা বিশ্বের বিভিন্ন স্থানে তার অভিযানগুলো সম্পন্ন করেছে। সর্বোচ্চ লেভেলের টাইট সিকিউরিটি রয়েছে এই স্থানের জন্য। ইসরায়েলের 5 থেকে 6 ধাপের যে আকাশ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা এটাকে পাহারা দেয়। সবসময় নিরাপত্তা বলয় দিয়ে ঘিরে রাখা হয় এই হেডকোয়ার্টার। কিন্তু ইরান যখন 10ম ধাপে হামলা শুরু করে, সেই হামলার শুরুতেই মুসাদের এই ইন্টেলিজেন্স সিস্টেম ধুলোয় মিশিয়ে দিয়েছে। 10ম ধাপের এই হামলা করা হচ্ছে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে একেবারে ঘুরিয়ে দেওয়ার জন্য। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোতেও এই হামলা এবং তার ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়েছে। যদিও কোনো মানুষ নিহতের কথা তারা স্বীকার করেনি। হতে পারে ইসরায়েলের বাসিন্দারা লোহার বা অন্য কোনো ধাতুর তৈরি, তাদের তো আর মৃত্যু হতে পারে না। ভিডিওর দৃশ্য দেখে আপনার মনে হতে পারে এটা গাজা উপত্যকার কোনো দৃশ্য, কিন্তু না, এটি ইসরায়েলের হাই সিকিউরিটি ইন্টেলিজেন্স সিস্টেম মুসাদের হেডকোয়ার্টার ও তার আশেপাশের জায়গা। দেখতে পাচ্ছেন আশেপাশের কোনো বিল্ডিংই আর বসবাসের উপযোগী নেই। ইসরায়েলের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। দীর্ঘ 40 বছর ধরে গড়ে তোলা ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থা, যার উপর তাদের সম্পূর্ণ ভরসা ছিল, সেই সুরক্ষা ব্যবস্থা কিন্তু তাদেরকে রক্ষা করতে পারেনি। ইরানের 1 দফা 2 দফা করে টানা 10 দফা হামলার ফলে কিন্তু ইসরায়েলের অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের প্রকাশিত তথ্য অনুযায়ী প্রায় 14,000 ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত। অন্তত কয়েকশো বিল্ডিং ধ্বংস হয়েছে। ইসরায়েলের প্রায় 30 থেকে 35 লাখ বাসিন্দা গত 3 দিন ধরে বাংকারে অবস্থান করছে, যাদের বাসস্থান তেল আবিব ও তার আশেপাশে। ইসরায়েল যখন এমন ভয়ঙ্কর হুমকির মুখে, তখন ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনিকে হুমকি দিয়ে মুখ খুলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমরা জানি ইরানের কথিত সুপ্রিম লিডার কোন বাংকারে লুকিয়ে রয়েছে, চাইলেই তাকে হত্যা করতে পারি, কিন্তু এখন তা করব না। আমরা এটাও চাই না যে মিসাইলের আঘাতে কোনো আমেরিকান সিভিলিয়ান বা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক। এবং ডোনাল্ড ট্রাম্প জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যের সব জায়গা থেকে যুদ্ধবিমান সরিয়ে ইসরায়েলের সুরক্ষায় মোতায়েন করার জন্য নিয়ে আসছে। শুধু সামরিক সাহায্যই নয়, প্রযুক্তিগত দিক থেকেও ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ যেটাই বলুন, সবকিছু ব্যবহার করে ইসরায়েলকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে। ইরানের ভিতর থেকে যত প্রকার তথ্য ফাঁস হচ্ছে, সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হচ্ছে, এমনটা অভিযোগ করেছে ইরান।